চুল কাটবে নাকি? হ্যাঁ, দাড়ি তো নেই, তা চুলটাই কেটে দাও। रुको जरा सबर करो। আরে ভাই, তোমার গার্লফ্রেন্ডের ফোন এসছে। গার্লফ্রেন্ডের ফোন কেটে দিলে? আরে দাদা, এরাম গার্লফ্রেন্ড আমার 12খানা আছে। এরাম মাল আমি প্রতিদিন একটা করে চেঞ্জ করি। এটা আমার ব্যবসা। তুমি হ্যান্ডসাম বলে তোমার এত মাল পটে। ওই দেখো, আবার ফোন করেছে। ফোনটা দাও তো দাদা। আরে দাদা, তুমি ফোনটা তুলে একটু লাউড স্পিকারে দাও তো। তোমার ফোন আমি ধরবো? আরে আমি বলছি তো, তোলো তো। বন্ধুরা, হাসির বেল্ট বেঁধে নিন, কারণ আজ ইন্টারনেট নিজেই নিজের উপর কেস খাবে, এটা চিরসত্য। হ্যাঁ সোনা, বলো। সোনা কোথায় আছো? এই যে তোমাদের বাড়ির সামনে যে সেলুন আছে না, ওখানে চুল কাটতে এসছি। আরে পাগল, ওখানে গিয়েছো কেন? ওটা আমার দাদার সেলুন। আজ আমরা দেখব মানুষ কিভাবে লজিককে ছুটি দেয় আর পাগলামি চরম সীমায় পৌঁছায়। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো বন্ধুরা, হাসতে প্রস্তুত তো? কারণ আবার আমরা চলে এসেছি অস্থির বাঙালির নতুন এক পর্ব নিয়ে। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু ফানি আর ভাইরাল মুহূর্ত যেগুলো দেখে হাসি আটকানো সত্যি কঠিন হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওই মিয়া, কি একটা একটা করে ইট দিতেছ? একসাথে তিনটা ইট দাও। কি কস? একসাথে কি তুই 3টা ইট ধরতে পারবি? আরে তুমি দাও, আমার এই কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে। আমি গাজীপুরে এই কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ধর, আমি দিতাছি। रुको जरा सबर करो। ये सब क्या देखना पड़ रहा है? আব্বা, কি হয়েছে? না হো, কি? আমি বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, পাত্রী দেহ নি। পাঁচরি দেখা রাখবা। আমি 7 মাস ধরে একটা মেয়ের হাতে প্রেম করি। আমি ওরে বিয়া করবো। এর বাড়ি কনে? ঢাকায় কি করে? বিজনেস করে। হ্যাঁ, তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাবো বাবা। দিনে 15-20 হাজার করে টাকা কামাই করে। মাসে 5-7 লাখ টাকা নিয়ে জায়গা। তুমি কয় টাকা খাবা? আল্লাহ, কিসের বিজনেস করে? তোমার কলিতে তুমি বুঝবা না, আমি তোমার দেখে দেই। আচ্ছা ঠিক আছে, দেখাও। তো বন্ধুরা, আপনি লজ্জা, ভয়, সম্মান সব সাইডে রাখুন, সব ছুটিতে আছে, এটা চিরসত্য। ঠিক আছে, দেখাও। আচ্ছা ঠিক আছে। এই, টাকা দে, 10 টাকা। কেটে দিমু। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। रुको जरा सबर करो। शाबाश बेटा। মানে এটা কোনো কথা? ভাই আপনাকে ধরে চা। তোরে কতবার কমু যে চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে আবি না? বারবার খালি চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে ভাই আমি আঙ্গুলে ব্যথা পাইছিলাম তো, তাই ডাক্তার আমার কইছে আঙ্গুল সবসময় গরম জায়গায় রাখতে। তাইলে ওই 2টা আঙ্গুল পাছার ভিতরে ঢুকাই রাখ, সব থেকে বেশি গরম মনে আছে। ভাই এতক্ষণ ওই জায়গায় ছিল, আপনারা চা চাইছেন দেখে বাইর করে দিলাম। কয় কি? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এক্সকিউজ
এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি তো, তুমি কে? ভাই আমি সরকারি অফিসার, লোক গণনা করছি। তোর বাড়ির গার্জেন কবে? গার্জেন নাই। নাই তো তোরা কয় ভাই বহিন? আমরা 10 ভাই বোন। বাপরে 10টা? তোর আব্বা আমাকে বুঝাইতে পারিস নি ভাই? কি করে বুঝাবো, আমি তো 10 নাম্বার। তোর আব্বা মা কোথায় গেছে? হসপিটাল গেছে। কি করতে? আমার আর একটা ভাই হবে তার লেগে। বাপরে সালা ফ্যামিলি তৈরি করে আছে, ফুটবল টিম। কাকা কত হয়েছে? 100 টাকা। ও এ নাও। আরে ভাই 200 টাকা কেন, 100 টাকা হয়েছে তো। আরে কাকা রেখে দাও, পরে এক সময় নেবো কোন। আচ্ছা ঠিক আছে। ভাই গাড়ি যদি নেন একদম 1,10,000। কিন্তু আমার কাছে আছেই 1 লাখ টাকা, এতে যদি দিতে হয় তো দাও। কি যে করি, টাকারও খুব প্রয়োজন। আচ্ছা এই নাও চাবি, টাকাটা দাও। আচ্ছা ভাই তুমি পিছনে ওঠো, আমি সামনের থেকে টাকাটা দিচ্ছি। ঠিক আছে। যাও, ওই দোকানে টাকা রাখা আছে, একটু বলে দাও ভাই। কাকা ওই একটা তালে দিয়ে দাও। আচ্ছা ভাই ঠিক আছে। দাদা যাও তালি। ঠিক আছে। কই ভাই দাও, টাকা দাও। আরে ভাই আপনি পাগল নাকি? 100 টাকা কেন, 1 লাখ টাকা। আরে ভাই পাগল আমি না আপনি? ও তো রেখে গেছে 100 টাকা। এই এই ভর দুপুর বেলায় কি করছিস? তুই জানিস না এই জায়গা 3-4 জন গলায় দড়ি নিয়ে মরে গেছে? এখানে শুধু ভূতপাতের বাস। হ্যাঁ তা তো জানি, এখানে 3-4 জন মারা গেছে গলায় দড়ি নিয়ে, কিন্তু আমি ভাবছি যে মানুষ কি সত্যি গলায় দড়ি নিয়ে মারা গেলে ভূত হয়ে যায়? সত্যি তো বিষয়টা ভাবার মতো। মানুষ কি আত্মহত্যা করলে সত্যি কি ভূত হয়ে যায়? কি রে এখানে কি করছিস? আরে এখানে তো অভিও তো ছিল। অবি? কোথায় অবি? আমি তো তোকে একাই দেখছি। এই পালা 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 পালা। আবে কি হয়েছে বলবি তো? চল তারপরে বলছি। হ্যাঁ কি যেন বলছিলি? মানে এটা কোনো কথা? কই গেল? এই দেখ আইফোন কিনে নিয়ে আইছি। হ্যাঁ দেহি। এই যা গরিবের বাচ্চা, আগে হাত ধুয়ে তারপরে ফোনে হাত দিস। তুই কসামিকে এই বেটা তুই কে জানামে মজা লো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আইফোন 17 প্রো ম্যাক্সের দাম কত রে? 2 লাখ টাকা দাম। হ্যাঁ বন্ধু হাত ধুইছি, আন দে। ভাই একটা সাবান দেন। এ ভাই তুই এত মজুবার কো? আরে ভাই শীতের দিন তো, ওই 15 দিন লোক গোসল করে না, এজন্য গোসল করবে গেছে। এনেন ভাই। এ ভাই সাবান দিলেন, সাবানে খোল দেখতেছি, সাবান কো ভিতরে? আরে ভাই আপনি কইলেন না মজুবা টুক দিবে গেছে, ওই সাবান নেই তো গেছে। আরে ধীরে ভাই। বাড়ির কেউ আছেন নি? মা যদি খেলা যদি ভিক্ষা দেন। কি করে? বিকেল রাসো বেড়া থাবলাস কে? क्या देखना पड़ रहा है? अच्छा है मैं শালা বিকেল বেলা এসে বেড়া থাবলাস। আরে রে বুলা ভাই আমার বিকেল বুলা। এখনো তো লবণ হয় নাই, আরো লবণ দাও। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাতকে কাউকে ভোট দেব না।
আমি ভোট দেবো সজীবকে, কারণ সজীব জিতলে আমি জিতবো। আইসক্রিম দোকানদার ভাই আইসক্রিম কয় টাকা? একটা আইসক্রিমের দাম 5 টাকা। এই যে 5 টাকা নেন, একটা আইসক্রিম দেন। এই দেন নাও। কে রে বন্ধু, তুই আবার দোকান দিছু? তুই সর, আবার আমার দোকানে আইছু। কালকে তুই আমাক মানিসুলু। তুই দোকানের থেকে চলে যাবো, এই বরফ আমাক দে। তুই যাবো না হলে তো গুলি কে মা ফেলমু। ওরে পাদের গুলি রে। ও ঠাম্মা, তুমি কি আমার দাদুকে দেখেছো? তোর দাদুরে তো আমি চিনি না, সে দেখতে কেমন ছিল? এই যে আমার দাদুর ছবি। শালা অর্থ জানি কোথায় দেখছি, তুই দাঁড়া। এটা কি তোর দাদু? হ্যাঁ, এইটাই তো আমার দাদুর ছবি। তুমি কোথায় পাইছো? তাই এগুলো কি তোর দাদুর ছবি? কই দেখি। হ্যাঁ, এইগুলোও তো আমার দাদুর ছবি। আমার দাদুর ছবি তুমি নিয়ে কি করছো? আমার দাদুর ছবি আমার কাছেই থাকবে। শালা দাদুর ছবি আমার কাছে কিভাবে আইলো? এই জন্য যারা मुलाकात की है मेरी अब आई। এই ঠান্ডার মধ্যে যে গাও ধরবে তাই হলো আসল বীর পুরুষ। চাচা, এই শীতের সকালে আপনি গাও ধুলেন? আরে ভাইস্তে, এটা শীত হলো, আমার গরম লাগছিল তাই গাও ধুলেম। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তানে লাগে, আমার কেন জয়তানে লাগে, আমি কেউ বুঝাই এখন আমার কেন জয়তানে লাগে। আপনার शाबाश बेटा। তুই বই পাইস না, তুই বাতিটা লাগা, আমি সুইচ দিতেছি। কিরে দালিপাল্লা, খবর কি? খবর ভালো। তুই কি মনে আমার সাপোর্ট বেশি নাকি তোর সাপোর্ট বেশি? দেখি কে কোন দল সাপোর্ট করে, কমেন্ট করে জানাতে। হ্যাঁ, দেখা যাক। তাতা গেছে ডিম্বাং ডিম্বাং। তো বন্ধুরা, আজকের পর্বের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি হাসিয়েছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নিয়মিত এমন অস্থির মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে চলুন, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।